সবাই এটা অলরেডি সলভ করো। হয়ে গেছে সবার এটা সলভ করা? আচ্ছা করে দেখি। 7 12 84, 4 4 8 20 208 200 5 40 204 204 40। তাহলে কত আসবে? 204 যদি হয় 40 240 বারে আর 4 থাকছে 8 বারে, 40.8 হচ্ছে রাইট অ্যান্সার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের 26তম দিন, আমরা যে রেগুলার প্র্যাকটিস সেট করছি 26তম দিনে আমরা আজকেও গ্রুপ ডি সেটই করব, কারণ গ্রুপ ডির এক্সাম চলছে সামনে। কলকাতা পুলিশের এক্সাম আছে, কলকাতা পুলিশের একটা সেট আমরা করেছি, বেঙ্গল পুলিশের যে সেটটা ছিল। ঠিক আছে, তো দেরি না করে দেখি চলে আসি আজকে ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্কে কি বলছে? ফার্স্ট অঙ্ক বলছে এ এবং বি দুটি পাইপ এ এবং বি একই সাথে চলতে গেলে একটি ট্যাঙ্ক সম্পূর্ণভাবে 4 মিনিটে পূর্ণ হয়। একই সাথে চলতে গেলে একটি ট্যাঙ্ক মানে একই সাথে চলতে গেলে মানে কি চললে। আচ্ছা, যদি এ এবং বি এর যদি এ বি এর ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পূরণ করতে বি এর চেয়ে 6 মিনিট সময় বেশি কম নেয়। আচ্ছা, এ কম নিচ্ছে 6 মিনিট কম নিচ্ছে, তাহলে বি এর দ্বারা ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে পূরণ করতে কত সময় লাগবে? 12 20 6 15। আচ্ছা, এক তো কি এটা আমরা অপশন দেখে করতে পারি, যেহেতু আমাদের বলে দিয়েছে টাইম মিনিট দিয়ে দিয়েছে, তাহলে কি ফার্স্ট অপশন একটা এ একটা বি, কি বলছে যে এ 6 মিনিট কম নিচ্ছে, তাহলে বি কতটা টাইম নেবে? তো বি যদি আমি 12 ধরি আর এই যদি 6 মিনিট কম, তাহলে এ 6। সেকেন্ড, এটা ফার্স্ট অপশন। সেকেন্ড অপশনে কি? সেকেন্ড অপশনে 20, এদিকে 6 মিনিট কম নিলে কত? 14। থার্ড অপশনে থার্ড অপশনে 6, এ 0, এটা তো হবেই না, আর 15 9। তাহলে আমরা কি জানি যে দুটোর ডিস্টেন্স বা দুটোর স্পিড যদি আমাদের দেওয়া থাকে, কিচ্ছু দেওয়া থাকে, বা দুটোর কাজ যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি যে দুজনের আলাদা আলাদা কাজ দেওয়া থাকলে দুজনকে যদি একত্রে সেই কাজটা করাতে হয়, তাহলে কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই জানি। আর একটা কি জানি, যখন দুজনের কাজ দেওয়া থাকে, সাপোজ এখানে দুজনের কাজ দেওয়া রয়েছে এ এবং বি, এবং বি এর কাজ দেওয়া রয়েছে, এর কাজ আমাকে বের করতে হবে, তখন আমরা কি এক্স ইন্টু ওয়াই এক্স মাইনাস ওয়াই, মানে এটার যা কাজ আর এটার যে সেটা কাজ দেওয়া রয়েছে আমার এটা বের করতে হবে, তাহলে আমরা এই ফর্মুলাটা লাগাই। তাই এখানে আমাদের এই ফর্মুলাটা লাগবে। তাহলে 12 আর 6, 12 ইন্টু 6 আর 12 প্লাস 6, 12 প্লাস 6 কত? 18। আমাদের অপশান বলেছে একত্রে তারা 4 মিনিটে পূরণ করে, মানে ফার্স্টেরটাই আমাদের মিলে গেল। এক তো অপশান টেস্ট হয়, কেউ যদি অপশান না করতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে করতে হবে যে এ ধরতে হবে এক্স, বি কি ধরতে হবে? এই যদি এক্স মিনিটে বি তার এ যদি বি যদি এক্স মিনিটে ইয়ে করে, বলছে এ বি এর চেয়ে কম টাইম নিচ্ছে 6 মিনিট, মানে এ যদি এক্স হয় তাহলে বি কত নিচ্ছে? এক্স মাইনাস 6। বাবা, কালী পুজোর গান শুরু হয়ে গেল। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 6, এ দুটো গুণ করে ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 4, 4-এর সমান। বোঝা গেল? আচ্ছা,
তাহলে কি আমাদের অপশান বি হচ্ছে, অপশান এ হচ্ছে, যেহেতু 4 আর 4 মিলে গেল। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে, 2 নম্বর অঙ্ক কি বলছে, 2 নম্বর অঙ্ক বলছে পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত 7:5। পি এর 5 বছর আগের বয়স এবং কিউ এর 5 বছর পরের বয়সের অনুপাত 1:1। তাহলে 5 বছর আগে পি এর 5 বছর আগের বয়স এবং কি এর 5 বছর পরের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা হ্যাঁ, তাহলে কি করে করি এটা আমরা ক্রস মেথডে করি। তাহলে কি প্রথমে ছিল কত তাদের বয়সের অনুপাত 7:5, একজনের 5 বছর বাড়ছে, একজনের 5 বছর কমছে, সেখান থেকে তাদের 1:1 দাঁড়াচ্ছে, 5 বছর কমছে। তাহলে কি এটা গুণ হচ্ছে কি 5 সাথে 7, এদের যা ডিফারেন্স 2 বেরাচ্ছে, আর এদের ডিফারেন্স 10 বেরাবে, কারণ একটা প্লাস একটা মাইনাস। তাহলে 2 ইকুয়াল টু আমার 10 বেরাচ্ছে, 1 ইকুয়াল টু কত বেরোবে 5। তো এই নাম্বারটা যখন আমরা এখানে পুট করব তখন 5 7 কত বেরোবে 35 বেরোবে, একটা 7টা, আর 5টা কত বেরোবে 25। এবার আমাকে কি চেয়েছে, যে 5 বছর আগের 5 বছর পরের বয়স আর 5 বছর আগের বয়স। এর 5 বছর পরের বয়স কত 40, আর এর 5 বছর আগের বয়স কত 20। এটার আমাকে রেশিও চেয়েছে 2:1, 2:1, অপশন বি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা ক্রস মেথডের একটা ভিডিও বানাবো, টোটালি ক্রস মেথড বানাবো, টাইম পাচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, নেক্সট আমরা দেখি কি অঙ্ক। আচ্ছা নেক্সট 3 নম্বর অঙ্ক। প্রথমে নাম্বার লিখতে হবে, তারপরে অঙ্ক পড়তে হবে। আচ্ছা কি বলেছে, 57, 95 এবং 211 দুটো সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা, আচ্ছা সর্বশ্রেষ্ঠ সংখ্যাটি খুঁজুন সংখ্যাগুলিকে ভাগ করলে। আচ্ছা মানে কি বলতে চাইছে, যে 57 আছে, আমরা কি জানি এ বি আর সি যদি একটি নাম্বার হয়, 3টি নাম্বার হয়, এগুলোকে সব থেকে লার্জেস্ট নাম্বার ডিভাইডেড বাই সেম রিমাইন্ডার। একটা থাকে সেম রিমাইন্ডার, আর একটা থেকে কি থাকে সেম থাকে, কিন্তু ওটা রিমাইন্ডার বলে দেওয়া হয় একটা এক্স। তখন কি আমরা এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স, সি মাইনাস এক্স, সেটার এলসিএম নিই। কিন্তু এই ক্ষেত্রে যখন আমাদের সেম রিমাইন্ডার বলা আছে, কোনো রিমাইন্ডার দেওয়া নেই, তাহলে তখন আমরা কি করি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এর এইচসিএফ। তো আমাদের এখানে একটা নাম্বার দিয়েছে কত, তাহলে আমাদের একবার এ মাইনাস বি, বি মাইনাস সি, তাহলে কি 211 থেকে একবার 57 মাইনাস করতে হবে, 211 থেকে একবার 95 মাইনাস করতে হবে, আর একবার 95 থেকে 57 মাইনাস করতে হবে, এই যারা বেরাবে সেই তিনটের এইচসিএফ নিতে হবে। এটা একটা ফর্মুলা, তাহলে এখানে কত আসবে 57, 7 থেকে কত 7 দিকে 4, হাতে আমার 1, ওদেরকে 6, 5, 1। আচ্ছা এখানে 5, 6, এদিকে আমার আগে 10, 1, 1, তাই তো 5, 6 হাতে আমার 1, 9 আগে 10, 1 হাতে আমার 1, 1। আচ্ছা 57, এদিকে 35 আর হচ্ছে 3, 38। তাহলে এই তিনটে সংখ্যার আমার এইচসিএফ নিতে হবে। এইচসিএফ যদি নিই ডাইরেক্ট করে দিই এখানে এইচসিএফ, তাহলে কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে সবকটা ফার্স্টেই, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে কত 70, 7 দুগুণি 14, 77,
5 দুগুণি 10, 8 দুগুণি 16, 3 2 দিয়ে 1, 9 দুগুণি 18। তো ফার্দার কত দিয়ে যাচ্ছে? 11 দিয়ে যাচ্ছে নাকি? না 11 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে, 14 যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, মানে 2 আমার অ্যান্সার, অপশন সি। অপশন সি মানে শুধু এটারই এইচসিএফ। আর যদি আমাদের এমন থাকতো যে সব থেকে বৃহত্তম, এটা কি লার্জেস্ট বলে দেবে, যে লার্জেস্ট সংখ্যা, আর এটাও লার্জেস্ট বলে দেবে, লার্জেস্ট সেম রিমাইন্ডার। তখন কি সেম রিমাইন্ডার থাকলে যখন বলে দেবে যে রিমাইন্ডার আমার এত আসছে, একটা নাম্বার বলে দেবে, তখন আমাকে এলসিএম নিতে হবে। আর এখানে যেহেতু নাম্বার সেম রিমাইন্ডার বলে দিয়েছে, লার্জেস্ট বের করতে বলেছে, সেম রিমাইন্ডার থাকছে, কত দিয়ে ডিভাইডেড করলে, তখন আমাকে কি যে সংখ্যাগুলো দিচ্ছে সেগুলোই মাইনাস করে এইচসিএফ নিতে হবে, আর এটার এলসিএম নিতে হবে। বোঝা গেল? কি বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলছে? 4 নম্বর অঙ্ক। 4 নম্বর বলছে 2টি চেয়ার এবং 3টি টেবিলের দাম এত, যদি একটি চেয়ারের দাম একটি টেবিলের চেয়ে এত কম হয়, তাহলে টেবিলের দাম কত? 2টি চেয়ার বলছে, 3টি টেবিল বলছে, কত বলছে? 1450। আর বলছে যে যদি একটি চেয়ারের দাম একটি টেবিলের চেয়ে 250 টাকা কম হয়, যদি একটি চেয়ারের দাম মানে টেবিল মাইনাস চেয়ার 250, তারপরে এখান থেকে চেয়ার বের করে নিতে পারি। যদি চেয়ারটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে চেয়ার ইকুয়াল টু টেবিল মাইনাস 250। চেয়ারটাকে এখানে পুট করে দেবো, কারণ আমাদের টেবিলের দাম চেয়েছে, তাহলে টেবিল পেয়ে যাবো। চেয়ারটা এখান থেকে যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2 ইন্টু চেয়ারের মান বসিয়ে দাও, টি মাইনাস 250 প্লাস 3t ইকুয়াল টু 1450। তাহলে কি 2t মাইনাস 500 প্লাস 3t ইকুয়াল টু 1450। তাহলে 500 দিকে চলে গেলে কত? 1950। আর 3t 5t, 5 দিয়ে কাটলে টি ইকুয়াল টু কত পেয়ে যাবো আমি? আমার টি তো চাইছে যে তাহলে একটি টেবিলের দাম কত। হ্যাঁ, তাহলে টি এর দামই টেবিলের দাম। 5 দিয়ে কাটলে কত? 3 5 15, 4 থাকছে, 5 9 45, 0 390। 390 অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা ইজি ছিল। আর একটা দেয়, 2 রকম দেয় এই অঙ্কগুলো, এই যে 2c 2 টেবিল প্লাস 2 চেয়ার ইকুয়াল টু এত এত একটা অ্যামাউন্ট, আবার 3 টেবিল 5 চেয়ার ইকুয়াল টু এত একটা অ্যামাউন্ট। এটা একটু আলাদা রকম দিয়েছে, ওটাও তখন একটা ক্যান্সেল করে তখন বার করতে হয় আমাদের। যাই হোক, ওটাও একটু টাইম নেয়। আচ্ছা, নেক্সট আমাদের কি বলছে? কত নম্বর? 4 নম্বর করলাম, 5 নম্বর। 5 নম্বর অঙ্ক কি বলছে? যদি 2 বছর পরে এত টাকার পরিমাণ এত হয়, তখন বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হয়, তাহলে বার্ষিক হারের শতাংশ কত হবে? মানে রেট অফ ইন্টারেস্ট চাইছে আমার। কত টাকা কত হচ্ছে 2 বছরে? 4800 543, মানে কত? 243 টাকা পাচ্ছে। 243 টাকা পাচ্ছে কত বছরে? যত বছরই হোক সেটা পরে দেখবো, আগে টোটাল রেট অফ ইন্টারেস্ট বের করি, যে এত বছরে এতর মধ্যে এত কত রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট যেটা আসবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার 2 বছরটা পেয়ে যাবো। না, 2 বছরটা পাবো না, সেটা সিম্পল ইন্টারেস্টে পেতাম। এটাই কি, এটা আমাদের যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ, তখন আমরা কি জানি? কম্পাউন্ড ইন্টারেস্ট যেমন আমাদের কি হয়, যেমন 1% তো 1ই হবে, 1%-এর কম্পাউন্ড ইন্টারেস্ট 1 চলবে। 2 থেকে যদি আমরা শুরু করি, 1.1 1.1 প্লাস যদি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের দেখি, 1%, সেকেন্ড ইয়ারে 1%, তাহলে এটা কত? 1.01%। আচ্ছা, সেম ফার্স্ট ইয়ারে যদি 2% থাকে, তারপরে যদি 2% থাকে, তখন কি হবে?
তাহলে 2 2 4 4.04, 3 থাকলে মানে ফার্স্ট বছরেও 3%, সেকেন্ড বছরেও 3%। সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থাকলে কি প্লেন আমাদের 3 3, কি ব্যাপার একা একা নিচে নামছিস? হোয়াট ইজ আচ্ছা কি বলছিলাম যে হ্যাঁ, যদি সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে কি 3 3 6 হতো, কিন্তু এখানে যেহেতু কম্পাউন্ড আছে তাহলে 3 3 6 হবে, ইন্টু 3 স্কোয়ার দিয়ে চলে আসবে 0.9, মানে এগুলো সব স্কোয়ার আসছে। সেম 4 হলে 4 4 8.16, আচ্ছা 5 হলে 5 5 দু বছরের, এটা 2 বছরের বের করছি, 3 বছরের না, 2 বছরের হলে 5 5 10, 10.5 স্কোয়ার 25, 6 হলে 6 6 যদি পরপর 2 বছর 6% করে কম্পাউন্ড ইন্টারেস্ট লাগে তাহলে 6 6 12.36, 6 স্কোয়ার প্লাস 7 যদি হতো তাহলে 7 পরপর লাগলে 7 7 14.49, এরকমভাবে চলে। তাহলে আমরা কি দেখবো, প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বের করে নেবো যে টোটাল রেট অফ ইন্টারেস্টটা কত পড়ছে। তাহলে এইটা যদি আমরা ডাইরেক্ট দেখি যে 2 বছরে একটা জিনিসের এটা পড়ছে, তো আমরা এটা দেখেই চিনে যাবো যে এটা 3%-এর হবে। কারণ কি আমরা জানি যে প্রথমটা তাদের যোগফল আর তারপরেরটা মানে যতক্ষণ 9 পর্যন্ত না আসছে, 10-এর পরে হবে না, 9 পর্যন্ত আসে, এটা আমাদের 9 9 পরপর 2 বছরে 9 লাগলে 9 9 18, 18.9 স্কোয়ার 81, 9 পর্যন্ত এটা আমরা ফলো করতে পারি। যে হ্যাঁ 9 পর্যন্ত এটা দেখলে আমরা বুঝে যাবো যে এটা 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট লাগবে, আমাদের 2 বছরেরই চেয়েছে। তো টোটাল ইন্টারেস্ট আমরা দেখিনি আগে কত পড়ছে, 48 দিয়ে 12 দিয়ে কাটলে 4 12 48, 12 দিয়ে কাটলে 12 দুগুণি 3, 12 কে 12, 12 দুগুণি 24, 6 5 12 60, 4 দিয়ে কাটলে 4 5 20, 4 6 24 41, 2 দিয়ে 8, 20 থাকছে, 4 5 20, 625। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 5.600 আমাদের টোটাল রেট অফ ইন্টারেস্ট পড়ছে 2 বছরে 5.625, ঠিক। তাহলে 625 আমাদের কত, 25-এর 25-এর স্কোয়ার, তাহলে এটা কত আসবে, এটা আমরা দেখে বুঝতে পারছি যে 2.5, মানে 25-এর এটা স্কোয়ার হচ্ছে আর এটা যোগ করে এটা আসছে, যেমন এটা 5-এর স্কোয়ার হচ্ছিল এই 5 পয়েন্টের, আর 5-এর যোগ করে এটা আসছিল, সেম এটা। তাহলে অপশান কত আমার, কত নম্বর অপশান হচ্ছে আমার সি। বোঝা গেল? আচ্ছা নেক্সট কি বলছে, 6 নম্বর অঙ্ক দেখি। 6 নম্বর অঙ্ক বলছে যদি বার্ষিক 5% চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি সুদে এত টাকা বিনিয়োগ করা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত। কি বলছে, যদি বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে এত টাকা বিনিয়োগ করা হয় তাহলে এত টাকা হয়েছে, চক্রবৃদ্ধির পরিমাণ এত টাকা হয়েছে, তাহলে আমার কত কত মাসে অত টাকা হবে 5% চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এটাও সেম, যখন 3500 টাকা হয় 358.75 টাকা পাবো আমি, তখন আমার এটার রেট অফ ইন্টারেস্টটাকে বের করি যে কত রেটে পাচ্ছে। তাহলে 0 দিয়ে 0 কেটে যাবে, আর পয়েন্ট আছে, পয়েন্ট সরিয়ে যদি আমরা নিচে 100 নিয়ে আসি তাহলে 35 দিয়ে কাটলে 35 একে 35, 8 আছে যাচ্ছে না, 0 দিয়ে 35 দুগুণি 70, কত থাকছে আমাদের 175, 17 থেকে যাচ্ছে
175 তাহলে 10.25 এটা কত করেছিলাম আমরা, যে 5 আর 5 আসবে, 5 আর 5 করলে 1 বছর 2 বছর, 10.5 স্কোয়ার 225, তাহলে এটাই আমার পড়ছে। তাহলে কি কত বছরে পড়ছে, এটা 2 বছরেরটা লাগছে, ফার্স্ট ইয়ার 2 বছর, 2 ইয়ার বা 24 মান্থ, 24 MONTH 24 মান্থ। অপশন ডি। আচ্ছা, আচ্ছা 7 নম্বর অঙ্ক কি বলছে, 5টি সংখ্যার যোগফল এত, প্রথম দুটি সংখ্যার গড় যদি 76 হয় এবং তৃতীয় সংখ্যাটি এত হয়, তাহলে বাকি দুটির গড় কত হবে? ইজি অঙ্ক। টোটাল 5টি সংখ্যা কত, 655, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। তাহলে প্রথম দুটি সংখ্যার গড় দিয়েছে আমাকে 76, মানে গড় মানে কি, গড়ের সাথে নাম্বার অফ গুণ করলে আমার টোটাল নাম্বারটা পেয়ে যাবো। তাহলে 76 কত হচ্ছে, 140, 152। আর থার্ড নাম্বার কত দিয়েছে, 110। তাহলে এই তিনটে পেয়ে গেলাম, আমাকে এই দুটোর গড় জিজ্ঞাসা করেছে। তাহলে এই তিনটে 110 যখন পেয়ে গেছি, 110। আচ্ছা, তো 2 6 2, তাহলে 2 6 2 বাদ দিলে এখানে 3 থাকছে, 6 আর 9 হয়ে যাচ্ছে, হাতে আমার 1 3 3। এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এইটা হচ্ছে এই দুটো সংখ্যার সাম। একে 2 দিয়ে ভাগ করলে এর গড় পেয়ে যাব। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 1 2, 9 দুগুণি 18, 9 দুগুণি 18, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 196.5, 196.5 কত, অপশন ডি। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে দেখি। নেক্সট অঙ্ক বলছে 8 নম্বর, কোয়াড্রেটিক ইকুয়েশন। বলছে একটি দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে এত, তাহলে দ্বিঘাত সমীকরণটি কত হবে? আচ্ছা, মূল একটা, তাহলে আমরা কি জানি, দুটো মূল থাকে, একটা দ্বিঘাত সমীকরণের দুটো মূল থাকে। তো দুটো মূল কি জানি, একটা যদি প্লাস হয় একটা মাইনাস হবে, কারণ কি মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার বলছি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac 2a। তাহলে একটা যখন প্লাস হবে আর একটা মাইনাস হবে, আমাদের একটা দেওয়া রয়েছে 1/2 মাইনাস √2। এটাকে প্রথমে আমরা ইয়ে করে দিই, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড লাগাই, তারপরে বের করি এটাকে প্রথমে। তাহলে এর যদি 2 প্লাস √2 দিয়ে একে ইয়ে করে দিই, 2 প্লাস √2 দিয়ে একে গুণ করে দিই দুদিকেই, তাহলে কি থাকছে উপরে 2 প্লাস √2, আর এদিকে থাকছে 4, 4-এর থেকে 2 মাইনাস করে 2। তাহলে একটা রুট আমার এইটা বেরাচ্ছে, আর একটা রুটের মাইনাসটা বেরাবে, তাহলে আর একটা রুট আমার কত হবে, 2 মাইনাস √2/2। এবার কি বলেছে, যে আমাকে একটা সমীকরণ দিয়েছে, বলছে সমীকরণটা কোনটা খোঁজো। তাহলে কি আমরা কি জানি, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আর রুট যদি পি আর কিউ হয়, এটা পি প্লাস কিউ বির মান, আর সির মান হচ্ছে পি ইন্টু কিউ। তাহলে এটাকে একবার প্লাস করলে আমি বি পেয়ে যাব, আর এটাকে গুণ করলে আমি কি পেয়ে যাব, সি পেয়ে যাব। তাহলে এটাকে প্লাস করলে কি আসবে, ফার্স্টে যদি এ আর বি, এটা যদি এ হয় আর বি হয়, তাহলে এ প্লাস বি কত হবে আমার, আর এ ইন্টু বি কত হবে, এ প্লাস বি কত হবে, নিচে 2 থাকবে, আর উপরে এটা কেটে যাবে প্লাস করলে, 2 2 4, তাহলে 2 দিয়ে কাটলে 2, আর এ ইন্টু বি কত হবে, নিচে 4, 2 2 4, উপরে গুণ করলে এ প্লাস বি মাইনাস বি মানে এ স্কোয়ার মানে 4 মানে 2 মানে 2। আচ্ছা, 1/2। তাহলে এ প্লাস বি আমার এটা আসছে, আর এ ইন্টু বি এটা আসছে, কোন অপশানে আছে,
হাফ, তাহলে এবির জায়গায় কত বসবে 2, আর এসির জায়গায় হাফ, গুণ করলে তো কোনটায় আছে? প্রত্যেকটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, সাপোজ এটা যদি আমরা দিই, তাহলে এখানে এর জায়গায় কি 1 আসছে, কারণ কিছু নেই যেহেতু, এর জায়গায় 1ই থাকবে। প্রত্যেকটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? এর জায়গায় 2 পাচ্ছি, এর জায়গায় 4 পাচ্ছি, এবং বির জায়গায় 4 পাচ্ছি, এবং সি এর জায়গায় কত কেটে গেলে 1 পাচ্ছি। 2 - 4 + 1 = 0। অপশন সি ইজ রাইট অ্যান্সার। অপশন সি। একটা অপশানেই আছে, যে 4 মাঝখানে আছে, একটা অপশানেই, কারণ ওর 2 বের আছে, গুণ আমরা গুণ ভাগ যেটা করি, যেটা খুশি করতে পারি ওটার সাথে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নয়, অঙ্ক কোথায় গেল? আচ্ছা, কি বলছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 50 দিয়েছে, এ প্লাস বি এ মাইনাস বি। কত নম্বর? 9 নম্বর অঙ্ক। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি? এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 2ab, রাইট? এই দুটো ফর্মুলা আমরা জানি। তাহলে আমাকে কি এ প্লাস বি এটা 50 দিয়ে দিয়েছে, তো একবার আমি এই ফর্মুলায় বসাবো 50। এটা যদি 50 বসাই, এ প্লাস বি তার হোল এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান, আর এ প্লাস বি স্কয়ারটা যদি রেখে দিই, এ প্লাস বি তার হোল স্কয়ারটা যদি রেখে দিই, আর মাইনাস 2ab, এবি কত? এবি কত দিয়েছে? 7, মানে 14। 14 এই পাশে আসলে কত? 64 হয়ে যাবে। এই পাশে নিয়ে আসলে 64 স্কোয়ার করলে 8, মানে আমার এবি মান 8 আসছে, এ প্লাস বির মান 8 আসছে। আর এই মাইনাস বিতে যখন রাখবো, এই মাইনাস বি তার হোল স্কোয়ারে যখন রাখবো, তাহলে এখানে মাইনাস প্লাস 14 হবে এবি, আর এখানে 50, 14 দিকে আনলে 36, স্কোয়ার দিয়ে 36 কাটলে কত? এ মাইনাস বি ইকুয়াল টু 6 হচ্ছে। আমাকে কি চেয়েছে? এ মাইনাস বি এ প্লাস বি, তো মাইনাস বি কত? 6 আর 8, 3 4। বোঝা গেল কি করলাম? ইলাবোরেট করে দেবো। ইলাবোরেট। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমার দেওয়া আছে, এর ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এবির মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, তাহলে মানগুলো পুট করে দিই। এর মান দেওয়া আছে 50 ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এর মান দেওয়া আছে 7, 7 দুগুণে 14। এটা যখন এই পাশে আনবো তখন হবে 64 ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার। স্কোয়ারটাকে এদিকে আনলে এটা রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার 64, এটা 8 হয়ে যায়। তাই 8 ইকুয়াল টু এ প্লাস বি, যেটা লেখা হয়েছে, সেম মাইনাস করলে সেটা 6 আসবে, কারণ মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে। 14 করলে 50 থেকে 14 মাইনাস করলে 36, তো 36কে স্কোয়ার কাটলে এ মাইনাস বি 6। বোঝা গেল? তাহলে অপশন কত বেরোচ্ছে আমার? 3:3/4। 3/4 কততে আছে? অপশন এ, তাই তো? অপশন এ 3/4। সরি বাবা, আজকে 29 মিনিট পর আমি ক্যামেরা দেখলাম। ফার্স্টেই শুরু করে ক্যামেরা দেখা উচিত, এর আগের দিন ইয়ে হয়ে গেছে। আচ্ছা, 10 নম্বর অঙ্ক দেখি আমরা কি বলছি। 10 নম্বর অঙ্ক বলছে সরলীকরণ। আচ্ছা, 2z মাইনাস 5y তার স্কোয়ার, 2z মাইনাস 5y তার স্কোয়ার রয়েছে, প্লাস 5y 5z 5z মাইনাস প্লাস 2y।
প্লাস 2y, এটা y, ওকে। আচ্ছা এর স্কোয়ার রয়েছে তাই তো, মাইনাস 25z², 25z²। তো আমরা কি জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার 4z² প্লাস 25y² মাইনাস 2ab, তাহলে এদিকে 10 20 ab zy, 5 × 10 20ab মাইনাস। আচ্ছা প্লাস, এখানে প্লাস থাকলে কোনো অসুবিধা হবে না, কিন্তু এখানে যদি মাইনাস থাকবে সব পরে সেগুলো মাইনাস হতে থাকতে হবে, মাইনাস বা প্লাস, মাইনাস থাকলে সেটা প্লাস। তাহলে কি 5z, 5 স্কোয়ার করলে কত, 25z² প্লাস 4y² প্লাস 10 20yz zy, আর এখানে মাইনাস এটা পড়ে থাকবে 25z²। তাহলে কি এখান থেকে আমাদের 20zy কেটে যাবে। আচ্ছা 25z², 25, এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে সাথে, তাহলে আমাদের কি পড়ে থাকছে 4z² প্লাস 25y² প্লাস 4y²। তাহলে কত হচ্ছে এদিকে 4z² প্লাস 29y², এটাই পড়ে থাকছে 4z² 29y²। অপশন বি, অপশন বি পড়ে থাকছে আমার। সিম্পলিফিকেশন, ইজি সিম্পলিফিকেশন। আচ্ছা নেক্সট 11 নম্বর কি বলছে, যে সমীকরণ এতকে কত রূপে লেখা যায়। ডাইরেক্ট আমরা করে দিই, তোমাদের ঝামেলা নিয়ে অপশন টেস্ট করা যাবে, কিন্তু অপশন টেস্টই করি নাকি, করে দেবো ডাইরেক্ট। কত নম্বর, 11 নম্বর। আচ্ছা ফার্স্টে করি, তারপরে অপশন টেস্ট করবো। কি বলেছে, 2x² প্লাস 7x প্লাস 6, এর দুটো রুট কিভাবে আমরা বের করবো। তাহলে 6, যদি আমরা ডাইরেক্ট ফর্মুলায় বসাই সিদ্ধারাচার্যের, তাহলে কি মাইনাস বি মাইনাস 7 √49b² মাইনাস 4ac মাইনাস 4a আর c 12 48 48, এখানে 1 আসছে, আর 2a মানে 4। আচ্ছা এখানে প্লাস মাইনাস আছে। ফার্দার যখন আমরা করব তখন কি থাকবে, মাইনাস 7 তো থাকবেই, একবার প্লাস একবার মাইনাস 1/4। তাহলে সাথে সাথে যখন মাইনাস 8/4 একবার আসবে, আর এক করলে -6/4 একবার আসবে। তাহলে -2 একবার আসবে, আর একবার আসবে হচ্ছে -3/2। এটা সমান সমান যখন আমি x রাখবো, এটা হচ্ছে x এর মান, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0 রাখলে তখন x এর মান আমার -2 আসছে, আর 2x মাইনাস প্লাস 3 এটা ইকুয়াল টু 0 রাখলে আমার মাইনাস আসছে। তাহলে x প্লাস 2 2x প্লাস 3, x প্লাস 2 2x প্লাস 3, মানে অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। এবার অপশন দেখে আমরা এটা কি করে প্র্যাকটিস করবো, অপশন দেখে দেখতে হবে যে আমার x এর মান কত। সাপোজ যদি আমি ফার্স্টের অপশনটা ধরি, তাহলে x এর মান কত বেরোচ্ছে, ফার্স্টে 3টা ওই পাশে চলে গেল, প্লেন 3 চলে আসছে, আর যখন 2টা নেমে যাবে 2, তাহলে x এর মান একটা এটা আসছে। আর সেকেন্ডের যখন আসছে x এর মান কত আসছে, শুধু 2 আসছে, 2টাকে ওই পাশে নিলে। তাহলে ফার্স্টে আমার এটাকে দেখতে হবে যে এটা গুণ করে আমার 6 আসছে কিনা, গুণ করে 6 আসছে না, আর যোগ করে 7 আসছে কিনা। কিন্তু যখন আমরা ফোর্থ অপশনটা দেখবো, যেটা আমাদের হয়ে গেছে, উত্তর বেরিয়ে গেছে, সেই অপশনটা যখন আমরা পুট করবো, তাহলে তখন ফার্স্টের মান x এর মান কি বেরোচ্ছে, -3 আর হচ্ছে /2, -3/2, আর ওই পাশে নিলে -2, রাইট। এটা কি বেরোচ্ছে, এটাকে গুণ করলে
আচ্ছা, গুণ করলে 3 আসছে। হ্যাঁ, গুণ করলে তো 3 আসবে, কারণ এখানে 2 দিয়ে ভাগ রয়েছে, 2 দিয়ে গুণ রয়েছে। ও, এটাও তো গুণ করলে 3 আসছিল। হ্যাঁ, অপশান টেস্ট ডাইরেক্ট আমাদের পেয়ে বেরিয়ে গেছি। অপশান টেস্ট এখন যেতে গেলে আমাদের অঙ্কর টাইম বেরিয়ে যাবে, কারণ আমরা এখন 15টা করে অঙ্ক করাচ্ছি, একটু ফাস্ট করতে হবে। আচ্ছা, নেক্সট 12 নম্বর অঙ্ক কি বলছে, যে 14 মিটার ব্যাসার্ধের একটি ফার্স্টে নাম্বার লিখতে হবে, তারপর অঙ্ক করতে হবে। 12 নম্বর, 14 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রকে তার দিয়ে ঘেরা হয়, প্রয়োজনে তারের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে কি, একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র মানে এইটা আর এর মান দিয়েছে 14, তোমাকে টোটাল তার দিয়ে ঘিরতে হচ্ছে, তারের ইয়ে কত। তাহলে আমরা কি জানি, 2 পাই আর, পরিধি যদি এটা টোটাল সার্কেল হতো তাহলে এটা 2 পাই আর হতো, 2 পাই আর। আর যেহেতু এটা টোটালটা নেই, তার মানে অর্ধেকটা আছে, ডিভাইডেড বাই 2 প্লাস এই আর দুবার আছে, এখানে একবার এখানে একবার, আমরা তো শুধু এইটা একবার নিলাম, 2 পাই আর এইটা টোটালটা হতো, আমরা এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা নিলাম, আর একবার আর আছে, এখানে একবার আর আছে, তাহলে আর দুবার আছে, মানে 18, 14, 14, 28। আর এর মান এখানে যদি আমি বসিয়ে দিই, পাই উত্তর আছে না, পাই, তার মানে 22-এর মান বসাতে হবে। আচ্ছা, 2 2 কেটে যাবে, পায়ের মান বসালে এখানে 14, তাহলে পাই মানে কত, 22-এর 7 ইন্টু 14 প্লাস 28, 7 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 44 প্লাস 28, তাহলে কত, আচ্ছা 12, 2 হাতে আমার 1, 72। 72 হচ্ছে অপশান এ। অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার আসছে। ঠিক আছে, 2 পাই আর পরিধি, সেখানে আমরা ইয়ে করলাম, ইজি অঙ্ক। আচ্ছা, নেক্সট 13 নম্বর কি বলছে, 13 নম্বর বলছে, ফার্স্টে নাম্বার 13 নম্বর বলছে যে কোশ্চেন সরি, যদি ট্রায়াঙ্গেল এবিসির সিমিলার টু পিকিউআর, তবে নিম্নলিখিতের মধ্যে কোনটি সত্য। মানে সিমিলার মানে কি, সিমিলার যখন সিমিলারের ফার্স্টে হচ্ছে সিমিলারের প্রত্যেকটা সাইড, ইচ সাইড ইজ প্রপোর্শনাল, আর ইচ অ্যাঙ্গেল ইজ সেম। মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল দুটো যদি ইয়ে থাকে, আমার ট্রায়াঙ্গেল থাকে যেটা সিমিলার, তাহলে ওর প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হবে। এই দুটো, এটা হচ্ছে সিমিলারের সাইন, এটা যদি সিমিলার হয় তার মানে ওর প্রত্যেকটা অ্যাঙ্গেল সমান হবে, আর প্রত্যেকটা সাইড প্রপোর্শনাল হবে। এইটা এর প্রপোর্শনাল হবে, এইটা আর এইটার যা রেশিও, 2 আর 2 এর সেই রেশিও হবে, 3 আর 3 এর সেই রেশিও হবে। বোঝা গেল কি বললাম, এর 3 এর যা রেশিও 1/1, এর 1/1 ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 3/3, যত মান আসবে সেটাই আমাদের খুঁজতে বলেছে। তাহলে কি বলেছে, যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল এ ধরে এটা এ বি সি ধরে নিই যদি আমি, আর কি বলেছে, এ বি সি পি কিউ আর, অ্যাঙ্গেল এ বি সি পি কিউ আর, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু পি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু যদি পি হয়, তাহলে বি ইকুয়াল টু কিউ, সি ইকুয়াল টু আর। কোনটি সত্য নয়, সত্য নাও হতে পারে। আচ্ছা, কোনটি সত্য না হতে পারে, তাহলে ফার্স্টেরটা আমাদের রাইট চলে গেল, 1 2 3 4। আচ্ছা, নেক্সট কি বলছে, এ বি ইকুয়াল টু পি কিউ, এ বি এ 1 ইকুয়াল টু পি কিউ 1, ঠিক আছে। আচ্ছা, সেম বিসি যেটা 2 আছে, সেটা আমাদের যে আর পি না হবে না, দ্বিতীয়টা কাটা, তৃতীয়টা কি বলছে, এ বি ইকুয়াল টু পি কিউ, রাইট। আচ্ছা, বিসি ইকুয়াল টু কিউ আর, রাইট। আচ্ছা, বিসি ইকুয়াল টু কিউ আর, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি, রাইট। 3 নম্বরটা রাইট। 4 নম্বরটা কি বলছে, যেটা এ বি ইকুয়াল টু পি কিউ, রাইট। আচ্ছা, বিসি কিউ আর, রাইট। আচ্ছা, সি এ পি আর, এটাও রাইট। বোঝা গেল।
তাহলে অপশন কত হবে আমাদের? যে শুধু অপশন যেটা হবে না জিজ্ঞাসা করেছে, অপশন বি অ্যান্সার, অপশন বি। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছি 14, যে কোসেক 2a। আচ্ছা সেক, আচ্ছা আমরা কি জানি, ট্রিগোনোমেট্রিতে আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ভাইস ভার্সা, মানে কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, ভাইস ভার্সা হবে এটা। আচ্ছা ট্যান ইকুয়াল টু কট 90 মাইনাস থিটা, আর কোসেক ইকুয়াল টু সেক 90 মাইনাস থিটা, এটাই জানি আমরা। এখানে আমাদের কি দিয়েছে, কোসেক 2 থিটা, কোসেক 2a ইকুয়াল টু সেক a মাইনাস 15, সেক a মাইনাস 15 ডিগ্রি, এটাই আমাদের দিয়েছে। আমরা যদি কোসেক থিটা ইকুয়াল টু কি জানি, সেক 90 মাইনাস থিটা, তাহলে আমরা কি এটা থেকে কি বের করবো, এটা যদি ভাইস ভার্সা করি, সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা, এখানে সেক থিটা আছে, এই টোটালটাকে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা কি পাবো, এই পাশে কোসেক থিটা থাকবে, কোসেক 2 থিটা, আর আমরা এই পাশে কি পাবো, সেক থিটা ইকুয়াল টু সেক থিটা, এটা এই টোটালটাকে যদি আমরা থিটা বা এ ধরি তাহলে সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 মাইনাস থিটা, সেম কোসেক 90 মাইনাস থিটা, থিটা কত জানি আমরা, এ মাইনাস 15, এটাই আসছে। ফার্দার যখন এটাকে ভাঙাবো, কোসেক 2 থিটা ইকুয়াল টু কোসেক, এটা কত হয়ে যাবে, 90 মাইনাস এ মাইনাসে প্লাস 15, তাহলে কত, কোসেক 105 মাইনাস এ, আর এদিকে কোসেক 2a রয়েছে, তাহলে কোসেক কেটে যাবে, তাহলে আমার কি বেরাচ্ছে, 2a ইকুয়াল টু 105 মাইনাস এ, এটা এদিকে আসলে 3a ইকুয়াল টু 105 মাইনাস 105, 3 দিয়ে কাটলে 35, 35 এ ইকুয়াল টু, তোমাকে কাছে চেয়েছে কি, এর পরিমাপ জিজ্ঞাসা করেছে 35 ডিগ্রি, অপশন বি। বোঝা গেল? কি বোঝা গেল, যে আমরা এই ফর্মুলা কটা, এটা ভাইস ভার্সা মানে কি, cos 90, এটা যদি আমরা এটা হল সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, এটাকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা। আচ্ছা, পনেরো নম্বর কি বলেছে আমাদের, 15 নম্বর বলেছে যে মোড বের করো। আচ্ছা, একটা ইয়ে দিয়েছে, মোড বের করতে বলেছে। তো মোড আমরা কি জানি, মোডের ফর্মুলা কি জানি আমরা, প্রথমে আমাদের মোড ক্লাসটা বের করে নিতে হবে। মডেল ক্লাস আমরা কি জানি, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেটা হাইয়েস্ট বার এসছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। আর মোড কি, মোড লোয়ার ক্লাস অফ লোয়ার মডেল ক্লাস প্লাস ফ্রিকোয়েন্সি
মাইনাস previous frequency divided by 2 frequency minus previous frequency minus মানে সাকসেসিভ ফ্রিকোয়েন্সি, মানে যেটা আগের ফ্রিকোয়েন্সিটা। প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি মানে আগের ফ্রিকোয়েন্সি, আর সাকসেসিভ ফ্রিকোয়েন্সি মানে পরের ফ্রিকোয়েন্সি। আমাদের প্রথমে কি বলেছে, আমাদের প্রথমে মডেল ক্লাসটা বের করে নিতে হবে। মডেল ক্লাস ইকুয়াল টু কি, এটা মোড, এটা মোড। তো মডেল ক্লাস হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানে কার আছে, 10 হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তাহলে মডেল ক্লাস আমরা পেয়ে গেলাম যে মডেল ক্লাস আমাদের 10-এর যে ক্লাসটা, সেই ক্লাসটা মডেল ক্লাস। তা লোয়ার 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 ওটা কি বলে, লোয়ার টার্ম, লোয়ার টার্ম অফ মডেল ক্লাস। তা লোয়ার টার্ম অফ মডেল ক্লাস কত, 20 প্লাস ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের, 10 আছে মডেল ক্লাসের, টোটাল মডেল ক্লাস নিয়ে চলবে। আচ্ছা, মাইনাস প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের, 8 আছে। আচ্ছা, 2 ইন্টু 2 ফ্রিকোয়েন্সি মানে কত, 10 ইন্টু 2 20, মাইনাস প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি 8, মাইনাস নেক্সট ফ্রিকোয়েন্সি 10, নেক্সট ফ্রিকোয়েন্সি বা সাকসেসিভ ফ্রিকোয়েন্সি, ইন্টু হাইট মানে কি, যেটা আমাদের লোয়ার কি বলো ওটাকে, মানে লোয়ার আর আপারের মাঝখানে যে ডিফারেন্সটা, লোয়ার আর আপার, যে কোনো ক্লাসের লোয়ার আর আপারের মাঝখানে যে ডিফারেন্স, সেটাই ওর হাইট। তাই এখানে 10 আর 30-এর মধ্যে কত, 10 ডিফারেন্স, ওটাকে বলে রেঞ্জ, হাইট বা রেঞ্জ। রেঞ্জ ইকুয়াল টু আমরা লিখি RANGE, রেঞ্জ ইকুয়াল টু লিখি লোয়ার নাম্বার ইন্টু হায়ার নাম্বার, লোয়ার নাম্বার, হায়ার নাম্বার মাইনাস লোয়ার নাম্বার, হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়ার নাম্বার, এটা হচ্ছে রেঞ্জ। তো আমাদের এটা রেঞ্জ বা হাইট যেটাই আমরা বলি। তো এটাকে ফার্দার করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 20 প্লাস 2 ডিভাইডেড বাই 10, 10 থেকে 10 ইন্টু 10, 10 কেটে যাবে, 20 আর 2 22 হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি। বোঝা গেল? তাহলে আজকে আমরা করেছি, এই স্ট্যাটিস্টিক করলাম, সাথে আমরা ট্রিগোনোমেট্রি করেছি, কোয়াড্রেটিক ইকুয়েশন করেছি, মানে একটা ভালো রেঞ্জের অঙ্ক আমরা পাচ্ছি 15টা করে করলে, সব রকম অঙ্ক, অ্যারিথমেটিক থেকে একদম জিওমেট্রির অঙ্ক করেছি। যেমন জিওমেট্রির ওই অঙ্কটা করলাম, ট্রায়াঙ্গেলের, ত্রিভুজের অঙ্কটা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস আমরা করলাম, আবার কালকে দেখা হবে। জয় হিন্দ।